সেহরি খাইতে উঠছে, রান্নাবান্না করে সেহরি খাইয়ে সবাই বসে আছে, শুধু আজানের অপেক্ষায় নামাজে যাবে। এই মুহূর্তে জাস্ট আজানের 10-15 মিনিট আগে ওরা একটা বিকট শব্দ পাইলো। শব্দের সাথে সাথে ওদের দরজা ভাঙিয়ে ভিতরে আগুন ঢুকলো, কারেন্ট চলে গেছে। তখন দেখে যে পুরা ঘরে চারিদিকে পতাকা সহ আগুন ধরে গেছে। অন্ধকার হয়ে যাওয়াতে কোনো দিকে কেউ মুভ করতে পারে নাই, আর সব দিকে আগুন। আর কে বাচ্চা বাঁচাবে, কে নিজে বাঁচবে, কে ফ্যামিলি বাঁচাবে, সবাই চিৎকার বাকরে অবস্থা খারাপ, যার কারণে সবাই মোটামুটি বেশি এখানে আনার পরে ডাক্তার কি বলল? এখানে আনার পরে ডাক্তাররা তো এই যে প্রাথমিক চিকিৎসা যেগুলি দিছে, ব্যান্ডেজ করছে, সবাইকে প্লাস্টার করে দিচ্ছে, বিভিন্ন ওষুধপত্র আনাইছে, কিন্তু এখন তো ওনারা পরামর্শ দিচ্ছে ঢাকা আইসিইউতে নিয়ে যাওয়ার জন্য। চট্টগ্রামে আইসিইউ কম, কেবিন কম, যার কারণে ঢাকাতে আইসিইউ বেড পাওয়া যাবে, ঢাকাতে রেফার করলে ভালো হবে। তারপর আবার এটা আশঙ্কা দিচ্ছে যে ঢাকা যাইয়া ঠিকমতো খুঁজতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে। যাইতে যাইতে 2-3 জন ওনারা একবারে সিগন্যাল দিয়ে ফেলছে যে 2-3 জন থাকবে না। বলছে এখানে আগুন লাগছে বিল্ডিংয়ে, ওয়াবদার আছে না, ওয়াবদারের এখানে এসি মসজিদুল্লাহ ওয়াবদার আছে না, ওয়াবদারে আমরা সেই খাইতে আসি, বলে যে ফোন দিস আর বোন জি বলে যে আগুন লাগছে, আফার ঘরে আগুন লাগছে, দেখো যাই এনে দেখতে শুধু এক ঘরে সব বাস্ট এনে সব ফুরিয়ে গেছে। যে কে বলে যে লিফট তো বন্ধ ছিল, বহুত দিন বন্ধ, লিফট বাস্ট হয়ে গেছে বলছে। যে কি থেকে কেউ বলতে পারে না কীভাবে হয়েছে, ঘরের ভিতর সব শেষ পুরি, কিছু নাই, ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। ছুট্টো দেয় না ওইখানে পুলিশে। আমি গেছি, আমি তরতে সেরিয়ে খাই, 2 মাসি নামাজও পড়ি নাই, 2 মাসে উঠতে দেয় নাই। পরে বলতে হাসপাতাল, এখানে দেখি সিরিয়াস 9 জন। কী করবো এখন বলো? ওরা আমার মেয়ে, আমার একটা মেয়ে, শুধু আমার একটা মেয়ে, আমার মা বাপ নেই, আমার শ্বশুর শাশুড়ি, আমার মেয়ে, একটা মেয়ে, আমি কি করবো? আমি রোগীগুলো আমাদের কাছে আসছে সেহেরির একটু আগে, ওদের হচ্ছে হালিশহর থেকে আসছে। ওয়াবদাতে লিফট বিস্ফোরণে আর কি, ওদের লিফট বিস্ফোরণে যে বাসাগুলো ছিল দুই পাশায় আগুন ধরে যায়, লিফটটা ছিঁড়ে নিচে পড়ে যায়। আমাদের কাছে আসছে 9 জন রোগী, এর মধ্যে 3 জন হচ্ছে 100% বার্ন, 100% পুড়ে গেছে 3 জনের, 1 জন 80%, 2 জন 45%। এরা হচ্ছে সবাই অ্যাডাল্ট রোগী। আর বাচ্চা রোগী আছে 3 জন, একজনের 20%, বাকি 2 জনের 25%। তো আসলে বার্ন রোগী বাচ্চাদের ক্ষেত্রে 10%-এর উপরে গেলেই আমরা বলি এটা খারাপ, আর অ্যাডাল্টের ক্ষেত্রে বলি 15%-এর উপরে গেলে খারাপ। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে যেহেতু মানে যে থ্রিশোল্ড সেটা ক্রস করে গেছে, সবগুলো রোগীর অবস্থাই খারাপ। বিশেষ করে মোটামুটি ধরে নেওয়া যায় যে সবগুলো রোগীরই আইসিইউ লাগতে পারে যে কোনো সময়। যাদের 100% বার্ন তাদের তো ডেফিনেটিভলি যে কোনো সময়ই লাগবে, এবং বাকি যারা আছে তাদেরও যে কোনো সময় আইসিইউ লাগতে পারে। আর এদের কন্ডিশন আসলে আমরা এভাবে বলতে পারবো না যে ভালো আছে, কেউ বলতে পারবো না, সবার অবস্থাই খারাপ। তো যদি উন্নত চিকিৎসার জন্য ওনারা নিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা ওদেরকে ঢাকা পাঠিয়ে দেবো। কিন্তু আমাদের এখানে চিকিৎসা এখানে যা ঢাকায়ও তা, শুধু হচ্ছে আইসিইউ ফ্যাসিলিটিটা ঢাকায় ওনারা একটু বেশি পাবে, কারণ আমাদের এখানে তো আইসিইউ একটু সংকট। যদি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চলে যায় সেক্ষেত্রে ওখানে ওনারা আইসিইউ সাপোর্টটা ভালো পাবে। আর ট্রিটমেন্ট আমাদের এখানে যা পাচ্ছে সেটাই ঢাকায়ও সেটাই কন্টিনিউশন হবে আর কি। আইসিইউ হচ্ছে আসলে এখনই তো আর লাগতেছে না, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে যে কোনো সময় লাগার সম্ভাবনাই বেশি, এবং মোটামুটি যাদের 40% উপর যাদের আছে তাদের সবার লাগার সম্ভাবনাই বেশি। আর বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু 20%, ওটা আমরা ধরে নিতে পারি যে লাগার সম্ভাবনাই বেশি, মানে 9 জনেই লাগতে পারে। এটা আজকে হয়তো কারো হয়তো আগামীকাল, এরকম একটা সিচুয়েশন আর কি। এটা হচ্ছে আসলে ফ্লেম বার্ন এবং ইনহেলেশন ইনজুরি, দুটো একসাথে। একটা হচ্ছে আগুনে পুড়ে যাওয়া, আর একটা হচ্ছে যে আগুনে ধোয়া বা গ্যাসগুলো হচ্ছে শ্বাসনালীতে ঢুকে যেটা ইনজুরি হয়। দুটাই ফ্লেম বার্ন সাথে ইনহেলেশন ইনজুরি, 2 ধরনের আর কি ইনজুরি আছে। ইনহেলেশনের কারণে হচ্ছে লাংসটা কম্প্রোমাইজ হবে, আর ফ্লেম বার্নের কারণে তো তার সারা শরীর পুড়ে গেছে, দুটো।